বাবির লগে একটু বেশ কমক না, দেখবেন হিতি কি বেজ্জিতি করে। কতর লগে বিয়ে বই আজ জীবনের লাইফের জীবন মাডার, লাইফের জীবন মাডার। আরো কি কর, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। সব মহিলা এই কথাই কর। আজ ভাই যে সালাম দিবেন বাবির, আসসালামু আলাইকুম, আফসারি ভাই বলছে একটা বিয়ে করে দিব। আরে ঠিক হয়ে গেছে, অন বিয়ে করি, দেখি 1 মিনিট টিকিনি, কব দা আসেনি, দা কবা আলাম, ঠিক কিনা? এই জীবনে যার জন্য ব্যয় করতেছেন, কিন্তু আপনার পরম উপকারিতা হচ্ছে নিজের জন্য কিছু করা। আপনি অল্প অল্প করে নিজের জন্য কিছু করেন, আপনার লাইফ কিন্তু চলে যাচ্ছে। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধু, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চায় রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। এই দেহ তরি ভেঙে যাচ্ছে তো, মনে হয় যেন ওই দিন ক্লাস 5-এ পড়ছে, আর এখন আপনি রিটায়ার্ডের দিকে চলে যাচ্ছেন। দেখতে দেখতে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আসেন দুনিয়ার কার্যক্রম কিছু কমায়া আমরা আল্লাহর দিকে আসি, আল্লাহর সাথে একটু সম্পর্ক করি। তিনি আমাদের পরম বন্ধু, তিনি আমাদের সবচেয়ে ভালোবাসার ব্যক্তি, পার্সন। পড়ি আমরা আমিন। ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স, কি রে এটা আবার কোন সায়েন্স? শুনছি মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, জুলজি সায়েন্স, এই সেগুলো। এখন আফসারি ভাই যে আজকে এলাস সায়েন্স নিয়ে কথা বলছে, ঘটনাটা কি? এলাস সায়েন্স দ্যাট মিনস আফসুস বিজ্ঞান। কি বিজ্ঞান? আফসুসও একটা বিজ্ঞান হয়েছে। আমি একদিন কোরআনের ফোন দিলাম, এরে মনু আসত্তিবালা, ক আফসারি সাহেব আসিবালা, এত লোক আয় কত কথা কইলাম। কইলাম রে তোর কাছে আফসোস বিজ্ঞান নিয়ে কোনো সূত্র টুত্র আসেনি কোরআনে? আমার ক হুজুর কি কন এগুলা? তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে অনুফরমন নিয়ে বিস্তারিত কথা আমি কোরআন বলছি, আপনার আফসোস বিজ্ঞান নিয়ে বুঝে আমি বললাম নাই। বললাম আচ্ছা মনু তোর কাছে এটা কয়টা সূত্র আছে? আফসারি সাহেব 9টা আয়াত আছে আফসোস নিয়ে। সুবহানাল্লাহ নাই? রানের ভিতরে আদ দিয়ে বইতে ইচ্ছা, মেজাজ খারাপ করে ইচ্ছা। আরো জোরে সুবহানাল্লাহ লাগাও। কয়টা আয়াত? এই যে তার সামনে লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা মহিমান্বিত সম্মানিত গ্রন্থ। তো কোরআন সম্মানিত গ্রন্থ, কারীম মানে সম্মানিত। এটার মাদ্দা হইল কাফ রা মিম। আমার ভাই তো আলেম, আমার ভাই বুঝবো। কারমুন, আরবিতে কর্মন অর্থ হইল মদ, আঙ্গুর। তো কারিম কয় কারে আছে ফাইল মোবাইল লাগে সিগার, যেটা মদ খাই লুঙ্গি সহ দিয়ে এলায়। মহামায়া যেটা ভালো এক্সপার্ট মদ খাই না, লুঙ্গি পর্যন্ত গুলিয়ে এলায়। পল্লী বিদ্যুতের ফিলারের দিকে তাকাই ফেসাব করে দিই, তুই কেবি হয়তো এলাকার পুরান চেয়ারম্যান দেবো বেড়া মুইতা দেবো বেড়া। এইভাবে ফাগলামি আর মাতলামি সব করি যা দান করি গেলা। হে আরবি ভাষা কো কারিম, কারিম। তো কোরআনের সাথে মদদের কারিমের কি সম্পর্ক? কোরআনের কাছে আপনি পৃথিবীর যে কোনো প্রযুক্তি, যে কোনো জ্ঞান বিজ্ঞান নিয়ে যদি আপনি হাত বাড়ান, হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে আপনাকে এমন দেওয়া দিবে কোরআন, আপনি তাকে সে আপনাকে উজাড় করে দিবে, আপনি অম্লান হয়ে যাবেন, আপনি এই ক্লান্ত হয়ে যাবেন, কোরআন আপনাকে দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন। তো সে আমাকে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে 9টা আয়াত বলছে। আফসোস কি? আপনার জীবনে আফসোস আছে না? রামপুর প্রাইমারি স্কুলে পড়ছেন, আমার স্যারের নামটা বলি যাই, নুরুল আমিন স্যার, রুহুল আমিন স্যার, জিবিল আমিনের নাম রুহুল আমিন। কথার কথা আর কি, স্যার তো বড় নেতা, বড় বড় একজন
স্কলার পৃথিবীর এবং কি হেডমাস্টার। তো ধরেন রুহুল আমিন স্যারের সাথে ক্লাসমেট আছিল রাবিয়া, কিতা আছিল রাবিয়া স্যারের ছোট ভাইয়ের মতো, ডাক্তার সাহেবের মতো ডক, প্রিন্সির মতো। শারমিন কস, আচ্ছা যাক জিডে কস না, রুহুল আমিন সাহেবের সাথে রাবিয়ারে মিলেছি। তো মনে মনে আশা প্রত্যাশা করছে আরে রাবুরও যদি বউ করে ঘরে নিতে পারতাম। ক্লাস 5-এ তার বিয়ে হয় না, হইল না। এই যে একটা আফসোস মনে প্রাণে। ক্লাস 10-এ পড়ছি, আমাদের ক্লাসে পিঙ্কি ছিল, কত ডকে, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হইল না। আফসোস আছে না? তো শারমিনের জামাইকে অন্তরে আফসোস আছে না? আসেনি রে? হ্যাঁ। আবার অনেকে আফসোস করে প্রত্যেকে ঢাকা বাড়ি করলো, আমি পারলাম না, আফসোস। অনেকে আফসোস করে এটা কোন সিট, সদর থানা, এখান থেকে কত মাইয়া দীপুমণি হইল, নসিবটাই খারাপ, আমি হইতে পারলাম না। যদি আমিও একটা মন্ত্রী হইতে পারতাম, চিনি ছাড়া দেলাড়া। আবার অনেকে চিন্তা করে ইস যদি আমি ডক্টর ইউনূস হইতাম, নোবেল প্রাইজ পেতাম, তাম পৃথিবী জগৎ জোড়া সম্মান আমার হইতো। আফসোস। অনেকে আফসোস করে এই গ্রামে অনেকে 10 কানিজ খেতে চাষা, আমি হইলাম না। অনেকে আফসোস করে প্রিন্সিপাল শফিক সাহেবের ফোলা সবটি স্কলার, আর আমি কি ফোলা জন্ম দিয়ে গেলাম। বরে কর তুই কিতে ওয়াইলি সাহসে প্রিন্সিপাল শফিক সাহেবের ওলা দিয়ে একটা সওয়াত লম্বা, কিতালা করছ তুই। আফসোস আসেনি? কোরআনে কারীম 9টা সেকশন এভাবে আফসোস বিজ্ঞানটা থ্রো করছে। আজকে আমরা সেটাই আলোচনা করব। 50 মিনিট এটা আলোচনা করে আমরা ছুটি ইনশাল্লাহ। রেডি? কারা কারা শুনবা না হাত উঁচু করে দেখাও। মারো সেন্নি, মারো, মারি দাও। শুনবা না? শুনবি তো? 1 নম্বর আফসোস হচ্ছে আফসোস করবে তারা আমল নামা পাইয়া, কার্য তালিকা পাইয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হাসর মাঠে আমল নামা পাইয়া জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, তাম পৃথিবীর কাফেরেরা হাসর মাঠে আমল নামা পাইয়া আফসোস করবে, আল্লাহ রে এই কার্য তালিকা আমল নামা যদি আমাকে দেয়া না হতো। কবে এমনি জাহান নামে যাইয়ের আল্লাহ আসিলাম বালা, আমল নামাটা দিলেন কেন? হোয়াট ইজ আমল নামা? কাফেরদেরকে বাম হাত ভাঙি ফ্যাশনে আমল নামা ধরাই দিব, ধরল, আফসোস করবে। আল্লাহ কইব তুই না জো বাইডেন আমল নামা অবিশ্বাস করছো, চলে জলে ঘোরে বিল ওঠে মিটারে, যেটা আমার প্রিন্সিপাল শফিক সাহেব আলোচনা করছে কলব নিয়ে, চমৎকার কথা বলছি, আমি কান্দে দিছি। আগের যুগের মানুষ অনেক ভালো ফিলোসফি। আল্লাহ আমার প্রিয় স্যারকে নেকায়াত দাও, আরো জোরে কও। আমল নামা, এই যে আমরা যা কাজ কাম করতে আছি এগুলোর একটা আমল নামা ডাটাবেস তৈরি হয়। এগুলা ভাইয়া হযরতুল আল্লাহ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফং পাং আফসোস করবে, ইয়া লাইতানি দি 9টা আয়াত, ইয়া লাইতানি আমাকে লামুতা কিতাবিয়া এটা কেন দিলে? তখন আল্লাহ কইব আমার আমল নামা তো তুমি বিশ্বাস করো নাই। আমল নামা আমরা যা করছি, ফ্রিজ চালাচ্ছি, ফাঁকা করতেছে, কম্পিউটার চালাতেছি, মিটার এটি দেয়নি, দেয় না, এতে এতে কত কারণ এতে এনে উড়ে যায়। আমরা যা যা করছি হাসর মাঠে, আন্টিরে যে হুন্ডার পিছনে লইছি, এই সাতপুর লই গেছে আমরা আন্টিরে, আন্টি আমরা হেড বাই দিচ্ছি, আবার এমনি স্বাস্থ্যবেন আমরা গেড়ির মধ্যে হাত উড়ে দিচ্ছে। তখন আমরা কইবেন আল্লাহ আই কোনো মজা করি না তো, আল্লাহ মুখ বন্ধ করি নেবে, চুপ কর, তুই সাতপুর তো মহামায়া ত্রিমোহনী তো খাইয়ে আইস, স্বাস্থ্যবেন আত্মমাগরিবের আরো নিচে নামে গেছে, আতে কথা কই নেবে আল্লাহ। হ্যাঁ ঘটনা এটা করছে, আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেটা সব কিছু বলে দিবি। তাম কাফেররা অবাক হয়ে যাবে, আল্লাহ তাহলে ঘটনাটা কি হয়ে গেল?
কতটা তো তোরা বিশ্বাস করছ। আমি গত মাস অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, যাই টিকিটের জন্য ফোন দিলাম আমার হাজিগঞ্জের এক দাগনভূঞার এক মামারে, মামা আমার একটা টিকিট দেন 10 তারিখে। আচ্ছা মামা দিচ্ছি। মালিন্দ বিমানের টিকিট 88,000 টাকা, মোবাইলে ফাটা দিছি। মামা এত নম্বর সিট পাইয়া গেছে। এবার আমি মোবাইলে দিয়ে কইলাম যে হ্যাঁ পাইছি। মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি 88,000 টাকা আমি অ্যাকাউন্টে দিয়ে দিছি। কন দি? মোবাইলের হেরার ভিতরে দিই। কন দি রে? মোবাইলের হেরা দি। হেমি আরে মেসেজ দেখলে যাজা কাল্লা। কি কাল্লা? যাজা কাল্লা। মামা টাকা হাইছি। এবার আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আর কিরকম কিরকম লাগে, বিমান তো দেই না। এবার এটা পিডিএফ ফাইল, এটা ফিসটেক গিয়ে প্রিন্ট করেছি। এই হচ্ছে ফিসটেকটা বার হয়েছে। বার এটার মধ্যে ডিপার্চার অ্যারাইভাল টাইম এত এত এত, বিমানও নাই, কিচ্ছু নেই। এই মোবাইল তো কিতা বার করছি। 10 তারিখ ক্লাস করে সন্ধ্যা গেলাম এদিকে ঢাকা এয়ারপোর্ট, কিতে কিতে বিমান আল্লাহ ওড়ে হো খাপ করে। আমি কেছি ও মনে এটাই তো বিমানবন্দর। হাঁদাইছি, ইমিগ্রেশন ক্রস করলাম। এরপর সাইডে লুঙ্গি হিন্দি না মাইয়া করতে বল। তা আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু এয়ারলাইন্স। থ্যাংক ইউ দিস ওয়ে। এই রাস্তা দিয়ে হাঁটান হুজুর, এই রাস্তা দিয়ে হাঁটান। কইলাম রে আফা আয় তো মালিন্দু বিমানের প্যাসেঞ্জার। তারা লুঙ্গি হিন্দি না, সিলাই নেই। মালিন্দু এয়ারলাইন্সের বিমানবালারা সার তো বিমানও চড়ে নয়, আল্লাহ বুঝবো কম। আর লায়ন এয়ারলাইন্স ইন্দোনেশিয়ার এদিনের লুঙ্গি হিন্দিন না, সিলাই নেই। আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। ডক কত জানোসি যেন জান্নাতের হুরের মতো। তুই তো নসিবে এই হাস্তার আমলে বিয়ে করছ বাবি রে কালা সালা। বিমান উঠলে দেখবি ঘটনা কিটা। আমার দিস হয় আমি উঠছি বিমানে। এই বিমানের রাত 3টা। কটা রাত? আমার চিকেন, বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ। মানে আফসারি হুজুর আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত? কইলাম ম্যাডাম চিকেন। ওমা আরে খানা দিয়ে দিছি। আয় নাই বাড়ির মতো করি আয় নাই। 33,000 ফুট উপরে মহাশূন্য বিমান কত দূরে চলে? 1,000 মাইল স্পিডে। স্ট্যান্ডার্ড টাইপ 3টা। বাংলাদেশ থুই চলি যায় এরকম মালয়েশিয়ার কাছাকাছি। 33,000 ফুট উপরে আয় খানা খাইতে আসি। টিকিটের মধ্যে কি বিমান টিমান দেয়া গেছে নি? কে বিমান বালা দেয়া গেছে নি? খানা দেয়া গেছে নি? ঠিক মহাগ্রন্থ আল কোরআনটা বেটা পিডিএফ ফাইল দিয়ে দিছে, জান্নাতের টিকিট সবকিছু এখানে ভিডিওর মতো দেখা যায়। আমার চোখে মহাগ্রন্থ আল কোরআনকে শুধু কালো কালো হরফ দেখি না, এটা জাজ্জল্যমান একটা ভিডিও গ্রন্থ। তাম পৃথিবীর মানুষেরা আঙুরে বেকুব কয়। এই গ্রহে সবচেয়ে সে আনামাল কারা? মুসলমানরা। কারা? কলার দর সাতপুর সরকারি কলেজে মেয়েগুলোর সামনে বাম্পাল লইছে। ধর বেটা দৈছুতি মেয়েগুলোর সামনে সুলতারে বাম্পাল এনে দাস দে থ্যাংক ইউ ডার্লিং। সেনা কারা? আর গালের কুত্তার মতো বেটকাচ্ছা, কুত্তা হিসাব করে দিতে আসছা গালের বেটকা মেয়েগুলোর সামনে যেভাবে বেটকাস। কলার দর রেডি রেডি। সেনা কারা? আমরা। আয় বিমান কেমনে ফ্লাই করে কিছু জিনিস আছে না দেখলে বুঝবি। ফাঁকা বস্তু জগৎ, ফাঁকা ধরতেছে কি? বাতাস। টার্কিশ এয়ারলাইন্স দেখছি কুয়ালালামপুর, অবাক হয়ে যাবেন। আমাদের মালিন্দু এয়ারলাইন্স এরকম 10টা বিমান হাতের হাড়ের ভিতরে হাঁদাইব, 32টা চাকার উপরে হাতে বই রয়েছে। রানওয়ে যদি হাতের রডের মধ্যে বইতো, রড পৃথিবীর এমন কোনো শক্তি নেই, রডটা কাঁতি যেত ভাঙি যেত। কত বিশাল বিমান! আমার লাইফে এত বড় বিমান দেখিল। হাজার হাজার মেট্রিক টন হাতে ওড়ে। দচ্ছে কিটা পাখা কি ধরে? বাতাস। পাখা কিন্তু চোখে দেখা যায়। আমি দাঁড়াইলে যেভাবে দ্বিগুণ এত লম্বা, এত মোটা গোল্লা পাখা, হাতে বাতাসের ধরে আই লাভ ইউ আই লাভ ইউ। ফাঁকা করে দে দেখা যায়, ফাঁকা করে দে ধরে কিতা ফাঁকা বাতাস দেয়া যায়নি। তাইলে বুঝা গেল বস্তু জগৎ অবস্তুরে ধরতে পারে। বাতাসটারে কি জোরে ধরে? রানওয়ে বাতাসটারে ফিরি ফানি করি গেল। কত জোরে ধরলে এত হাজার টনের হাতে বাতাসের উপরে উড়ে বেড়ায়। আমরা মুসলিম মিল্লাহ রব্বুল ইজ্জতের ধরে ফেলেছি কলমের মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এই আমলনামাটা দেওয়ার পর জো বাইডেনে কইব আহ আল্লাহ কি করলাম। ঘটনা তো ওই গেল দেয়া যায়। এই যে আমরা এত কিছু করি, আমার লাইভে দেখাচ্ছে গ্রহে সমস্ত পৃথিবীতে আমাকে পৌঁছাই দিচ্ছে। মোবাইল কি হাতে আমার কাছে আসেনি, হাতে এলমে গায়েবের মাধ্যমে ইথারে করে হাতে আরে ধরিয়ে এলেছে। আফসারি লাড়া গাওয়াইও না,
তোমার ভিডিও সব ভাইরাল করে দিয়ে নাই ভাইজলামি লড়াইও না তো ওইলে দেড় আর বিজ্ঞানী মুতি হানিল না এই টাওয়ারের মধ্যে কত কুত্তা হিসাব করে কুত্তা মুতির না টাওয়ার দিয়ে হাতে কেমনে বাতাস দিয়ে ধরি জীবন্ত লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে পৃথিবীতে তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওহীর সবচেয়ে সেরা গ্রন্থ কোরআনে কারীমের মাধ্যমে যে সমস্ত ঘোষণা দিছে আমলনামা জান্নাত জাহান্নাম এটি সব সত্য এটি সব সত্য আরো জোরে ঘুমাইনি কেন ফিটি কর আর খোল সামনে হাত দে এবার দে বেটা এবার দে এটি সব আমি জানি করি এমনি করি এটি সব সত্য সত্যকে ফাঁসে তার মার গেটি পেতে লাগা বুড়িকা টুড়িকা যা আছে সব অমন কর তোর এই মাহফিলটা লটকাইতে বেটা 10 লাখ টাকা খরচ হয়েছে তো জনের বাগে কত হাজার টাকা পড়ছে দিস ইজ দ্য এডুকেশন সেন্টার আজকে এটা ইউনিভার্সিটি এখানে বসে পড়া দিতে হইবে এমনি রানের ভিতরে আত্মায় এই সুযোগ তোমার আমি দিতাম না এটা আমার পয়সার কিনা সময় রেডি তাহলে কি নিয়ে আফসোস করবে আমলনামা নিয়ে আফসোস করবে তাহলে তোমার আমলনামা এখন থেকে ভালো ভালো কাজ দিয়ে ভরপুর করে দাও পুরো 24 ঘন্টা তোমার লেখাগুলো যাতে কোরআন সুন্নাহর জন্য হয় তুমি 10টা 4টা সদর থানার উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা অফিসে যাই সেখানে চলছে অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নর্সকপ উড্রুলচ হজরত অ্যারিস্টটল প্লেটো তারপর নিমকপ তার কন্টর কেনেথ ফে ক্যারন ক্রস তো তাইলে তোমার আমলনামাতে তো এগুলাই উঠবো আর তুমি 10টা 4টা যদি অফিসে কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো তাহলে তোমার এই পুরোটা জীবন এবাদত আর এবাদত সংসদে থাকো ডিসি অফিসে থাকো প্রধান সেনাপতি থাকো যে যে সেক্টরে থাকো যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো তাহলে তোমার আমলনামা পুণ্যে ভরপুর হবে পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ইসলামের মসজিদ আর মাদ্রাসার ভিতরে তালা আটকাই তথা ইসলাম এদিকে আর ইসলাম আসেনি সংসদের ভিতরে যা খাও এইটা সব জায়েজ ওই ডাকাতিয়া গাঙ্গে ব্রিজ পর্যন্ত ভাঙি হুরানো গেছে হিয়ানো পর্যন্ত চান্দা উঠায় চান্দা এটা আল্লাহর কাছে বিটা আসেনি গাছতলা ব্রিজ এটা আল্লাহর কাছে অন আছে কম আরে টোল আসেনি লানত আল্লাহ লানত ও টোল লইবার সময় আল্লাহ বোধ দেয় না গে আল্লাহ দেয়নি রামপুর কিছু মুসল্লি আছে এ কথাটা আমি পরে বলতাম আগে বলে দিয়ে নামাজ কলমা জিকির আজকাল ঠিক আছে মসজিদও নামাজ পড়াইতে জমাত সে সুবহান রাব্বিল আজিম কয় দিয়ে এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা কাপসার সাহেব কত রকমের ওয়াজ করার দরকার আছে মিয়া এত কাপসাপের দরকার নাই নামাজ কলমা কদ্দুর পড়ি হকালাল বাসি চলি আলহামদুলিল্লাহ জান্নাতে আমি নিজে জান্নাতে সারকে নবীজি 13 বছর মক্কাতে ওয়াজ করছে কি তোমরা তাওহীদ মানো জান্নাতে যাও আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে প্রধান সেনাপতি ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল অর্থমন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী ছিল তারপরে ছাত্র সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টের মামলাগুলো হুজুর প্রিজাইড করি কোন কোন মামলা কি শাস্তি এগুলা কার্যকর করে দিয়ে উম্মতের শিখে গেছে 10 বছরে এই 13 আর হেই 10 মোট মিলি কত 23 এই 23 বছর হলো মুহাম্মাদুর আগর রামপুরে কিছু আছে ওই মক্কা শরীফের 13 বছর মানে এতে অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ এতের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমাইয়ে গে হ্যাঁ এদের ঘুমাইয়ে গে তো ফিকা প্লেস আর কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তার সেনাপতি থাকাকালীন 554 জন সাহাবী মারা গেছে কোন সাহাবীরে কবর দিবের সময় হুজুর উপরের দিকে তরবারি উড়ে এমনি দিছিনি হ্যাঁ সম্মাননা দেয় মরার হরে দৌড়ে মুসল্লিরা দৌড়ে এত রাইফেল উপরের দিকে দেয় মুক্তিযুদ্ধের করে সম্মান দিতে মরে গেলে ফাইজলামি আর কত করবি চেতনার নামে নবীজি তার কোন সাহাবীরে কবর দিতে যে ফুলের মালা দিছিনি জিয়ারত করতে যে ফুল দিছি না শাড়িটা ধরে দিছিনি জাল নোট কি নোট রামপুরাতে ইপ্রিজিং প্রেমিস্টি পরকিয়া জানাবে বিচার হয়নি হয় এই কথা কো হয়নি নবীজির সমাজে জানা হয়েছিল হুজুর শাস্তি কার্যকর করে দিছে পাথরে পাথরে উড়ালেস আফসারি যদি জানা করে প্রমাণিত হয় তাহলে যদি আল্লাহর কাছে পাথর মারি উড়ালো যদি রুল আমিন ভাই যদি আফসারি ভাই আমার বাড়িতে ভাত খাইছে
কেমনে আমার বাইটারে উড়ালে মহাগ্রন্থ আল কোরআন কয় হাফিজি মাদ্রাসা একটা কোরআন আনেন না ভাই একটা স্যাম্পলের লাইতে একটা কোরআন রান লাগে খালি হামসা আবার মেয়ে প্রতিটি মেয়ে মেজাজটা খারাপ করি এলাম মেয়ে শান্তি হাইলাম না একটা কোরআন তো এখানে তাফসির মাহফিলে কোরআন নাই ওয়াজও দোয়ার ইয়ান বাদ দিয়েন ওয়াজও দোয়ার দিয়ে তাফসির মাহফিল দেন আর ডরাইয়েন না তাফসির মাহফিল দিবেন তাফসির মাহফিলের ভিতরে ওয়াজও দোয়ারও আছে আমিন কা তো কোন কথা বলছিলাম হ্যাঁ ও না এই যে যদি মায়া করে সূরা নূর আল্লাহ বলছে এই রুহুল আমিন সাহেব লা রাফাতা ফি কুলুবিকুম যদি আফসারি সাহেবের ফাতর মারতে যদি তোর মায়া লাগে ইমানের হোল্ডার খুলিয়ে লাইম কে কয় আতকুল আর মতো দেয়া আত রাইফেলের মতো সোজা কর কে কয় আই জান্না করি আন্না কইবে আল্লাহ ফাঁসটারে এমনি একটা হালকা থাবড় দেছা মাথা পায় গুড়গারে উড়াচ্ছা ঘুমে তো তোরে আমি এখন সুযোগ সাহস দিতাম না কত কষ্টের মাহফিল তিলে তিলে কালেকশন করে তারা মাহফিলটা করছে তুই তো মাগনা হুনি যাচ্ছেন রেডি জোরে কর না রেডি তো দেখে এখন এই যে একামতের দিনের কাজগুলো করবে কে সমাজে অকারণ চলে সাতপুর কোর্টে আল্লাহর কোরআনকে কে নিবে আল্লাহ জিব্রাইলের ফোন করবো রামপুরে জিনে হইলে জিব্রাইল মনে তুই করা রে আল্লাহ আমি 800 দোন দিয়েছি একটু রামপুর নামি আছে ফিঙ্কি আর এই ফিন্টুয়ে জিনা করছে ওর রায় কার্যকর করণ লাগবে ও আল্লাহ আইয়ের আল্লাহ করে হাতের টোকা কারে কর জিব্রাইলের কারে ও তো লগে দিন আমি আসি ইসরাফিল আর মিকাইল আলাইহিস সালাম আজরাইল আছে তিনজন আল্লাহ কো তোরা কারে দিতে তোরা হাতের মার কাজগুলো কি ফেরেশতারা করব না মানুষে কে করব তাহলে আর রামপুরে কিছু মানুষ আছে বা ওইসব কাবজা ভাঙার দরকার নেই এটা শুধু রুল আমিন সাহেব লিজ আনছে শুধু একামতে দিন ফরজ এই ওয়াজটা করবে এ দিন কায়েম করা ফরজ প্রত্যেক মুসলিম মিল্লার জন্য আপনার কার্যতালিকা আপনি ডিসি হন জাস্টিস হন আপনার কাজটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দিয়ে আর মহাগ্রন্থ আল কোরআনের তরিকা রামপুর কলেজ আলে মাদ্রাসা জানা যায় 100 রাত জানা যায় আর 10 রাত হড়ে কানতে কানতে কয় আমরা স্যার বলছে আর বাবু কেমন আসিল বা আসিল বাহ এক ডাকাইতে আরো 10 ডাকাইতে ভালো আসিল আল্লাহ তাআলা ইডি সালাস দেয়া যেত আমার লগে হ্যাঁ আলাইসাল্লাহু বিআহকামিল আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই এই সূরাটা পড়লে বলতে হবে বালা সূরা ফাতিহা পড়লে যেভাবে বলা দলিল আর মুসল্লিরা পিকআপ মারে কি আমিন এই সূরা 3 পড়লে মুসল্লিরা পিকআপ মারে বালা আপনি শ্রেষ্ঠ বিচারক আর ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান কোরআন মসজিদ ইমামে তেলাওয়াত করলে মুসল্লিরা প্রত্যেক আয়াতের সাথে বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা ও রব একটা নিয়ামত আমরা অস্বীকার করি না তো আমরা এক সূরারে আর 10 সূরা বালা কয় অথচ এই লোকটার তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না এতে অর্ধেক ছিল পরিপূর্ণ ইসলামে আপনি দাখিল হয়ে যান আমল নামাটা আপনি শূন্য দেখবেন আমল নামা কি আপনি এমন নামাজি হইয়েন না মুনাফেক হইয়েন না নবীর ক্লাসে যারা নবীর ক্লাস প্রতিদিন ওয়াজ শুনতো নবীরে ভাত খাওয়াইতো মসজিদে নববীরে হাদিয়া তোহফা দিত এরকম 313টা ছিল ডাকাত আন্তর্জাতিক সন্ত্রাস তাদের মাফিয়া চক্রের প্রেসিডেন্ট কে আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে কত বড় মাফের মুসলমান দাঁড়ি কত বড় জিকির আজকারও ঠিক আছে নবীরে মারবেল্লা হাতে আন্তর্জাতিক চক্রান্ত করি আর নবীরে যে মাইটটা দিছে হুদুর জমিনে মাথাটা হাম ভাঙি লোহার হেলমেটটা আটকি ফিটিং হয়ে গেছে দাঁতে দাঁতে পুরা বিবিসি নিউজ হয়ে গেছে কুতিলা মোহাম্মদ শেষ মোহাম্মদ ইবলিসা সূরা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু কয় আবু বকর বহুত রংবাজি করছিলি কই তোর মোহাম্মদ কুতিলা কুতিলা শেষ শেষ তখন মুসাব ইবনে উমাইর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দলে কয় এই মুসলমান ভয় পাইও না নবীজি আর কান্দের উপরে আছে চাও জীবিত আছে হুজুর বেহুশ হয়ে গেছে হুজুরের হুঁশ নাই যে একটা মার দিছে রে নবীরে তাইফের মার কি দেবে না
ওহুদের মায়ের লগে ফেলেট বানালাইছে নবীরে। কার কারণে? সুবহানাল্লাহ, এতে সুবহানাল্লাহ। এতে কি তুমি ঘুষি ওকে দিলে তিন না নিলে তুমি নবী মার খেয়েছে, এতে সুবহানাল্লাহ। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো, আমিন কও। যে একটা মার খেয়েছে নবীজি, কি কারণে? এই মুনাফেকের কারণে। এরকম সিটিং মুনাফেক আমাদের রামপুরা নাই রে। এই সোনা বন্ধুরা, আমল নামা দেখার পর আফসোস করবে। এই জন্য আমল নামা 24টা ঘন্টা যাতে আপনার আমল নামা কোরআন সুন্নাহ মোতাবেক যাতে হয়। আপনি ডিসিএসপি হন, ব্যাংক বিমাতে চাকরি করেন, আপনার তরিকা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি নাওবান মাদ্রাসা স্কুল কলেজে চাকরি করেন, নিয়ত থাকতে হবে আল্লাহ এবং রাসূলের রাজামন্দির জন্য, সুন্দর একটা দেশ গঠনের জন্য। তাহলে এরপর আপনি স্কুল থেকে সংসদ থেকে এসে যদি ঘুম যান, আপনার ঘুমটাও ইবাদত হয়ে যাবে। 24টা ঘন্টা আপনার তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ধর্ম নিরপেক্ষ বলতে কিছুই নাই, কথা ঠিক কিনা? নিরপেক্ষ কই মদ খাইবার লাইন করে না, জিনা করবার লাইন। থাইল্যান্ড যাওয়ান 15 দিন ওরে যায় জিনা করবার লাইন, ঠিক কিনা? এই আমল নামা দেখি হাসরবাসীরা আফসোস করবে। হাদিসটা আমি যা বলেছি, এরপর ওয়াজ টান দিতেছি, ওয়াজ এখনো শুরু হয় না। আসক্তি তোরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয়, ভোর হওয়ার আগে আগে সে মঞ্জিলে পৌঁছিয়া যায়। হাদিসটার শেষাংশে নবীজি একটা টেকনিক ব্যবহার করছেন, তিনি বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া। ও দুনিয়ার মানুষ, আমার চাঁদপুরের আমার উম্মতেরা, রামপুরের আমার কলিজারা, নবীজি বলতেছেন এইভাবে, তোমাদের জন্য আল্লাহ তার মার্কেট থেকে একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে ক্রেতা, নিজে বিক্রেতা, নিজে বানানেওয়ালা, প্রস্তুতকারক, নিজে আবার দানকারী। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, জান্নাত। এই জান্নাত পেতে হলে আমল শুরু করে দিতে হবে। দুনিয়ার হায়াত কম, এই কম হায়াতের ভিতরে অনাদি অনন্তকালের জান্নাতের জন্য সামানা রুজি করতে হবে, সেটার নাম আমল। চলবেন, চালাবেন এই দুনিয়া, রাজনীতি করেন, কন্ট্রাক্টদারি করেন, শিক্ষকতা করেন, কোনো অসুবিধা নাই। নজর থাকবে, নূরের চশমা লাগা দিবেন আখেরাতের দিকে। অটোওয়ালারা 30 কিলো স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা 80 মাইল স্পিডে হুন্ডা চালায়, নজর থাকে 3 কিলোমিটার দূরে। তারপরে পাইলটেরা বিমান চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে জিদ্দা বিমানবন্দরে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন জীবন গাঙ্গের এই দেহখানে, এই দুনিয়াতে রামপুরে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এখন মুসলমান মসজিদে পাওয়া যায় না, পাওয়া যায় না রে। আমল নামা দেখে আপনি আফসোস করবেন। 2 নম্বর আফসোস হচ্ছে রাজত্ব নিয়ে আফসোস করবে, ক্ষমতা নিয়ে আফসোস করবে। আল্লাহ তাআলা শানু বলছেন, ইন্না আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে শীঘ্রই আগত আযাবের ভয় দেখাচ্ছি। আর প্রত্যেক মানুষ যা করছে নিজ চোখে তা দেখতে পারবে, ভিডিও নয়, সরাসরি। এরপরে বলছেন আল্লাহ তাআলা শানু আয়াতে, ও কাফেররা সেদিন আফসোস করবে যখন আযাব দেখবে, জান্নাত দেখবে, সব যখন প্র্যাকটিক্যালি দেখবে, বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, আল্লাহ হায় আফসোস, আজকে আমি যদি মাটি হয়ে যাইতাম। ওয়াও টু মি, ওয়াও টু মি, ওয়ার আই ডাস্ট। আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। আল্লাহ কব, কি রে জো বাইডেন, অনকা মাটি হইতে আনছে হাসর মাঠে, কোটি কোটি রাজা, কোটি কোটি কাফেররা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, ইহুদিরা, তুই না জো বাইডেন? জি আল্লাহ।
তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি মাস্টার ডিগ্রি পাস করি, ঠিক নেই? আল্লাহ ঠিক। তোর বাপের নজলে দিয়ে আইছিলি 40 কোটি শুক্রাণু, কোন শুক্রাণু আমি কাজে লাগাই, তুই জো বাইডেনের শুক্রাণুটাই কাজে লাগে, তোরে জো বাইডেন বানাইছি। আত্মহত্যা থেকে আমি আল্লাহ বাঁচাই দিই, তোরে পৃথিবীর রাজত্ব বানাইছিলাম, রাজা বানাইছিলাম, সারা পৃথিবী লইতে খেলছিলি। আমারও চেনস অনকা বুকে থার পাস আর কইতে আস ইয়া কুল ইয়া লাইতানি কোন তো তোরা অনকার মোটে মারিয়ে তিয়াস। তুই না মন্ত্রী ছিলি ছাত্র সদর থানার, জি আল্লাহ। তুই রাজত্বের কথা ম্যাডাম দেখাইছ, শত শত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সংবেদনা দিছে, সংবেদনা দিছে, ডোল ফিরাই এমনি এমনি দি স্কট দিয়ে এমনি ঠেঙ্গি শেখাই এমনি দিক হলদা নদী দিয়ে বরণ করো, ঠেঙ্গেরে এমনি ঘুরায় এমনি বরণ করো। তুই নাই রাজি আল্লাহ, হ্যাঁ অনকা তুই মাটি হইতে আনস। ইফ আই ওয়াও টু মি আই ওয়ার দাস, মাটি হইতে আনস কা? ইসলাম ভালো লাগে না তোর? অন্য শিব মার মার কে কয়? আল্লাহ। জোরে কর আল্লাহ। আই আপ দিস ইজ এমনি এমনি দেই আল্লাহ, কে কয়? আল্লাহ। মার কোন দিছিল ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে কর। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। হয় যদি মাফাজিয়া ধরেন শার্ডেলি অর্থ আসবে। কাইফা নোট অফ ইন্টারগেশন। ও নবী হেদিন অবস্থা কিরকম হইব? দেখছেন নি কোরআনের ঢংটা কেমন? এটা তো লাইভ অনুষ্ঠান, কোরআন দেখায়, ভিডিও ভিডিও টিকটক ভিডিও, রিলস ভিডিও। বলেন যে কোনো ভিডিও চাইতে লাগলে কাজ করে দেয়, ডিউরেশন বেশি না কম, যদি কম হয় চাই এলায়। আল্লাহ জানে তো 1500 বছর হরেদের রামপুরের মানুষ এগুলো ধৈর্য কম হইব। প্রত্যেকটা আয়াত ছোট ছোট। ও না যাতে গারকা ও জাওয়াজনাকুম ও জাওয়াজনাহুম বিহুরিন আইন। তারপরে কি কাসান দিহাকা কাওয়াইবা আতরাবা আজওয়াজু মুতাহহারা হুরু মাকসুরাতুন ফিল খিয়াম। ছোট ছোট রিলস টিকটক ভিডিও মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? আরে জোরে সুবহানাল্লাহ। দেখছেন ছোট ছোট আয়াত। তখন আল্লাহ তাআলা শানু কয় তাদের ফেস ফাড়ালাম আমি মারি। তাওয়াফাতুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। ফেরেশতারা নাগাড়া আলাইবো জো বাইডেনের, ভ্লাদিমির পুতিনের ঘেরার করে ঘুষিটা দিলে চিচ্ছিরে না রক্ত ছড়ি ফেরেশতার গা তৈব, নূরের তো তারা গা তৈব, নিরি যাব দিব ফাঁসা, ফাঁসার মধ্যে হেমাত দিয়ে দিব পিড়া। ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ। আদবার মানে ফাঁসা হাড়া আলাইব, ফাঁসার মধ্যে পিড়াইব। মাগো 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 কত জোরে কইব জানোস? তার মুখটা হলো 27 মাইল এ বেসার্ধ তার মুখ। কাফের গো কত মাইল বলে আপনি এটি কন হয়েছে? ওই যে মুসলিম শরীফের হাদিসটা আমি গবেষণা করছি আমার ল্যাবরেটরিতে নিয়ে। দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলু উহুদ। কাফের গো জাহান্নামের গে এক একটা দাঁত হইব ওহদ পাহাড়ের সমান। ওহদ পাহাড় কত মাইল লম্বা? 6 মাইল। কত মাইল? ভাষাভাষী দাঁতিটারে রাখ, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল। কাফির গে গো দেহ তা 18 মাইল যদি আফসারি যদি জাহান্নামে যায়, হাতে উচ্চতা আছে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, হাতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? 1100। তাইলে এতে 1.5 ইঞ্চি হলো মুখের হেরা, মুখের এই 1.5 ইঞ্চি সমান কত? 18 আর 9 কত? 27 মাইল। এর পরে ধর স্বাভাবিক মানুষের লিঙ্গ 5 ইঞ্চি, চিকিৎসা বিজ্ঞানের ভাষা কয় ইঞ্চি? হাঁসের 18 দ্বিগুণ কর, লিঙ্গ কত লম্বা হইব? 90 মাইল। কয় মাইল? লিঙ্গ এটা তোর 1.5 ইঞ্চি ধর, এটা বেশ 1.5 ইঞ্চি সমান কত হয়? 27 মাইল। তো 27 মাইল হইব এটা মোড়া, আর 90 মাইল কত লম্বা। আরো 27-এর লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন। জাহান্নামের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব, মানে 3 দিন পথ আটলে 348 মাইল যাইলে মুসাফির কইতো। তাইলে চামড়াটা কত মোটা হইব? 48 মাইল। তাইলে 48 মাইল চামড়া আর তোর ওই হোর বাড়ি এটা মোটা আছে 27 মাইল। 48 আর 27 কত হয়? 48 আর 27 কত? 72 নেই কত? যোগ করছা? হ্যাঁ 75 নেই।
এই জো বাইডেনের এটা তো ৭৫ মাইল মোড়ানো, এতে তো লম্বা তো হচ্ছে 5 ইঞ্চি, এতে তার বড় হইব বডি অনুসারে। তো তাহলে 90 মাইল যদি লিঙ্গ হয়, ফেরেশতারা একজনে কইব না সানফুত্তুইটার হতা হতা ইটা হেমনে ইয়ার 90 মাইল গেছে কোনো সামদিনা হারই গেছে। এক ফেরেশতা কইব একজনে 1 কিলোমিটার ধরে চেঁচি চেঁচার কথা কই আয় অন্তর কিছুক্ষণ। ডাক্তার সাহেবের নাম কি আপনার ভাই? হ্যাঁ, নুরে আলম ভাই হয়ে গেছি IMBB ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের বাসায়। আই নুরে আলম ওই তো গো এটা মারতে আসি। এবার হুন প্রোস্টেট গ্ল্যান্ড হইলে তাই তোকে এটা অপারেশন করতাম, এটা দড়ি তাই যেহেতু কলবের ডাক্তার আই ধর তখন লিঙ্গ ধরি এলেছি, অসুবিধা নাই। মোটা কত হয়েছে? 75 মাইল। আয় তোরে অনফিডা যদি দি আফসারি যদি ধরি কোবাস কদ্দুর দুঃখ হইব 42 ডেল ব্যথা মাফার যন্ত্র আছে, এটার একটা ডেল। তুই গুগল শরীফে সার্চ দিস, ওই যন্ত্রটার নাম হলো ডলরোমিটার। কি মিটার? ডলরোমিটার। পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট পায়। এই যদি রুল আমিন বের যদি ফিডার শুরু করি, এই বেহস হইবার আগ পর্যন্ত রোজ হইবার পর্যন্ত 42 ডেল কষ্ট হইবে, এরপর আর নাই, এন্তেকাল ফর্মই আছে। আর মহিলারা প্রসব বেদনা 57 ডেল কষ্ট হয়। ইয়াল্লা এগুনের আধা হাগলের মতো মেজাজ আঙ্গলের লগে কথার লগে কুত্তা কইলে তারা আগে হাগলে গেছে। ওলান 4 হইতে 4বার মরে, 4.5 মরে গেছে। 42 ডেলে তো তার মরণ হেবুটি কদ্দু সহ্য করছে। 57 ডেল 1.5 বার মরে গেছে তোকে ঘরের হেতন কবার কথা কয় না 1.5 বার। এটা আর কথা না, চিকিৎসা বিজ্ঞানের কথা। তাইলে এই যে ফেরেশতারা তোর এটারে সেজবো যারা জিনা করে, মা বোনের গো উপর নিচিটা 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি কত? 3.54 আর এই আরো আছে 9 কত 63 মাইল। আর আছে কত পাশে আছে 3 ইঞ্চি, 3.54 উপরে নিচে বেশ কম আছে। এরপরে তাহলে স্কিন আছে কত 48 মাইল উঁচু। তাইলে কত ফ্রিকুয়েন্সিতে ব্যথা তোরা হাইবি। জো বাইডেন এতে কত জোরে চিৎকার দিব 27 মাইল বেশে, মাগো 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 ও মাগো। আঙ্গো সিনারিটা কি বেদে আমরা তখন এভাবে সোফা সেটে বমু, আমি আর রুল আমিন ভাই জবাড়েন রে আঙ্গর না বেকুব পেছিলি সুখ লাগেনি সা। তারা এই যে বললাম যে কোথায় আমরা বসবো এটা কিভাবে পাইলাম, মুহাক্রম তাল কোরআন ভিডিও দেখাচ্ছে। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। কোন কোন আয়াতে আছে মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা, ওয়াইফ কজন 12,500। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কবরস্থান ওয়াজ করিয়ে তো সুবহানাল্লাহ আইয়ে বা কেমনে? আর জোরে গাও সুবহানাল্লাহ। 12,500 তো রিয়ানো তুই ডালান দিছে কিরে জমাইডে তুই না সারা পৃথিবী চালাছিলি না। আমরা নাকি বেকুব ছিলাম। আমি রুল আমিন সাহেব একামতের দিনের রতন প্রহরী ছিলি, আমরা বেকুব ছিলাম। সে নাকি আরিকা আরিকা মানে বক্সকাট সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। এভাবে ডালান দিবি আর টান মারবি একটু মেড ইন জান্নাতের বেনসনে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। কোরআন তো ফরসাস খেয়াল তো করছ। আরিকা মানে বক্সার। তুই এভাবে ডালান দিয়া তুই এভাবে আনন্দে থাকবি। তখন তাদের অ্যাকশন কি হবে তোরে ভিডিও পরবর্তী ফাইলে আল্লাহ দেখার। ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিউ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা জান্নাতের দিকে ডাক দিয়ে কেউ, ও জান্নাতীরা রে আমাদেরকে কিছু পানীয়ের বোতল দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আর যে আল্লাহ নিয়ামতগুলো দিছে আমাদেরকে মারিয়া তো গলা শুকিয়ে গেছে, পানির বোতল দাও আর কিছু ফল ফলাদি দাও। আমরা তাদের দিকে তাকাইয়া বলবো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হাররামাহুমা এই টেবিলের দুইটা নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছেন। আলাল কাফিরিন আয়ালাল জো বাইডেন আয়ালাল ভ্লাদিমির পুতিন, তোমাদের জন্য আল্লাহ এগুলো চিরতরে হারাম করে রেখেছেন। তারা আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
আফসোস আল্লাহ, এই রাজত্বের মালিক কেন বানাইলা? তুমি আমাদেরকে মাটি করে ফেলো, মাটি কেন ফেলো? কামইবনি, কামইবনি। মাহফিল থেকে বুড়িয়া গেছে বাড়ি, বাড়িতে চাই বুড়িয়া চেয়ারের মধ্যে নালাটার বাড়ি গেছে, খাইছিনি, খাইল সাথে সাথে বেহস হয়ে যাব। বাড়ির যাই বরে কবিলা বাঁধি, তুই কেনেলা চেয়ারটা ঘরের দরজা থুইছ, তাই তো মরে গেছি। হানি ডালি উস করবো, আল্লাহ মরে গেছি, পাগল হয়ে গেছি। নালার মধ্যে কদ্দুর বাড়ি গেছে, আর নালা আছে তার 12 ইঞ্চি। আর রোনালদিনহো ফিসিদি গোল দিয়ালায়, হজরত আল্লাহ মেসি আমার ফেভারিট প্লেয়ার, মেসি রে নালাটা 12 ইঞ্চিতে জাহান নামে গেলে কত রইব? 216 মাইল, 218 দ্বিগুণ দেশা, 216 মাইল তার নালাটা হইব। চামড়া কত রইব? 48 মাইল। চামড়া কত রইব? হ্যাঁ, তো তুই যদি বাড়িতে দূর নালার মধ্যে আঘাত খাই তুই বেহুশ হয়ে যাস বুড়িগা, তাহলে মেসি যখন 48 মাইল চামড়া হইব, রুল আমিন ভাই 48 মাইল চামড়াটা হই, এই নালা লম্বা কত? হ্যাঁ, 216 মাইল। ওয়াজ এমনি ওন আছে 216 মাইল, এত নালাটা লম্বা হইব। ফেরেশতারা এবার এত লম্বা নালা হারাই বেললে কত বড় হেমারটা লইয়া নে, গিরাটা লই। তুই না মেসি আসিলি, তামাম পৃথিবী লাড়া খাওয়াইছ খেলায়, তুই রোনালদিনহো উল্টা মারছ না। মাগো ও মাগো, কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো এমনি বলেন, বস্তু জগতের সাথে আপনি মিলাইয়া দেখেন, তামাম পৃথিবীর সব মানুষ মিলে যদি গবেষণা করে নবী দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে সক্ষম হবে? হবে নি? হবে না? এত মহা এলেম এখানে। দেখেন এই মাইর খাইয়ে তারা সব তারা আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে কেন তুমি নোবেল বিজ্ঞানী বানাইলা? কেন তুমি আমাদেরকে আইফোনের এই জ্ঞানটা দিলা? 10 পয়সার লোহার ভিতরে প্রযুক্তি ঢুকে একটা আইফোন 3 লাখ টাকা বিক্রি করছি। তারপরে কত সমুদ্রে তো লোহাইনি টোকাইয়া নিয়ে একটা বিমান বিক্রি করছি, বাংলাদেশে তো বেশি দাম। এডি না দিয়া তুমি যদি আমাদেরকে ইসলাম দিতা, যদি আফসারি ভাই যেভাবে ওয়াজ করছে এখানে এই মজলিসে যদি বসতাম, আজকে তো আমি জান্নাতের দিকে চলে যেতাম। 3 নম্বর আফসোস হচ্ছে, হায় যদি পরকালের জন্য আমি কিছু করতাম। দুনিয়াতে যে বিজি ছিলেন, এই বিজিনেসের জন্য আপনি আফসোস করবেন। মহাগ্রন্থ আল কোরআন আপনাকে বলছে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। সকলে দান করছে এখানে লিল্লাহ বর্ণিকের জন্য, কেউ ছাত্র দান করছে, আমি কিছুই দান করলাম না। আমি মনে করছি তোতামিয়া শাহিন ভাই এরা বেকুব, 2.5 লাখ টাকার খানা খাওয়াই দিছে, লক্ষ লক্ষ টাকা দান করছে। আমি যদি এগুলা দিতাম, আমার জীবনের জন্য যদি আগেই কিছু প্রেরণ করতাম, তাহলে আমার জীবন ধন্য হইয়া যাইত। এখন প্রত্যেকটা লোক ব্যস্ত, চাঁদপুর ব্যবসা করে, আসে 12টা বাজে রাত, ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজে, আবার সকাল 8টা বাজে চলে যায়। ব্যস্ত, যারা নামাজে আসেন না, সময় নেই তো। একটু দিনের কাজ করেন না, কামাতে দিনের জন্য 5টা মিনিট সময় দেন, আই হ্যাভ নো টাইম। তখন পরকালে এই সময়ের জন্য আফসোস করবে। আল্লাহ, ও যেটা আমার প্রিন্সিপাল শফিক সাহেব বলছি, যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে দেয়। এই জো বাইডেন যদি একটা বার চিন্তা করতো, কি রে ইসলাম আবার কি, দেখি একটু স্টাডি করি, একটা বার যদি ইসলামের সকেটের সাথে তার হোল্ডারটা লাগাই দিত, রে অল্প সময়ের ভিতরে তারা আল্লাহ হেদায়েত করতো। শুধু হাতে ব্যস্ত, কারের মধ্যে কারের যুদ্ধ লাগাই দিব, কেমনে অস্ত্র বেচবো, পরমাণু হামলা কেমনে চালাইব, তামাম পৃথিবীটির হাতে মাথার মধ্যে বিজি, সময় নেই। মাহফিলের জন্য একটু কাজ করেন, আমি বিজি, এগুলো আমাদের করার সময় নেই তো, আসেনি? আমরা সব ব্যস্ত। ফ্যামিলির জন্য দিলেন, বাবিল্লে সময় দিলেন, বাবির জন্য কোটি কোটি টাকা খরচ করলেন, বাবিরে কত সময় দিলেন, কিন্তু তাহাজ্জুদের জন্য 3 মিনিট সময় দিলেন না, একটা 999 ফোন দিলেন না। আল্লাহ, আল্লাহ কবু কে রে তুই? আল্লাহ আমি রামপুরের কুদ্দুস, কুদ্দুস। ওর আফসারি ভাই যে কইছে মায়ের লাডি ইডি কি আরে দিবেননি, পারে না, তোল্লাই আমার গেছাং রেট অফার
নুজুলাম মিন গফুরির রহিম। তোরে তোর জন্য মেহমানদারির টিকিট কিনে রেখছি, আমি কাটি রেখছি চাঁদপুর শিল্পকলা একাডেমির ক্লাস 1 সিট তোর জন্য। ও শুনবিনি বান্দা, তোর জন্য জাওয়াজনাহুম বিহুরিন আইন, তোরে আয় বিয়া হড়াইও। কে কয়? যে কোনোদিন আল্লাহর সাথে কোদের সম্পর্ক করলি না, দুনিয়ার কাজে ব্যস্ত। বাবির লগে একটু বেশ কমক না, দেখবেন নীতি কি বেজ্জিতি করে। কত লগে বিয়ে বই আজ জীবনের লাইফের জীবন মারার, লাইফের জীবন মারার। আরো কি কর, আয় দেখ তোর ঘর করি। অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। সব মহিলা এই কথাই কর। আজ যে সালাম দিবেন বাবির, আসসালামু আলাইকুম, আফসারি ভাই বলছে একটা বিয়ে করে দিব। আরে ঠিক হয়ে গেছে, অন বিয়ে করি, দেখি 1 মিনিট টিকিনি, কব দা আসেনি, দা কবালাম, ঠিক কিনা? এই জীবনে যার জন্য ব্যয় করতেছেন, কিন্তু আপনার পরম উপকারিতা হচ্ছে নিজের জন্য কিছু করা। আপনি অল্প অল্প করে নিজের জন্য কিছু করেন, আপনার লাইফ কিন্তু চলে যাচ্ছে। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধু, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। এ দেহ তরি ভেঙে যাচ্ছে তো, মনে হয় যেন ওই দিন ক্লাস 5-এ পড়ছে, আর এখন আপনি রিটায়ার্ডের দিকে চলে যাচ্ছেন। দেখতে দেখতে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। আসেন দুনিয়ার কার্যক্রম কিছু কমায়া আমরা আল্লাহর দিকে আসি, আল্লাহর সাথে একটু সম্পর্ক করি। তিনি আমাদের পরম বন্ধু, তিনি আমাদের সবচেয়ে ভালোবাসার ব্যক্তি, পার্সন। পড়ি আমরা আমিন।